5 সেকেন্ডস রুলস, এটা বিক্রয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টার্ম। অর্থাৎ একজন বিক্রেতা কোনো ক্রেতার কাছে যখন যাবেন তখন ক্রেতার চোখের দিকে চোখে 5 সেকেন্ড দেখবেন। দেখার পরে আপনি বুঝে যাবেন যে ক্রেতা প্রোডাক্টটা কিনবে কি কিনবে না। অর্থাৎ এই 5 সেকেন্ডের ভিতরে আসলে ক্রয় বিক্রয়ের সিদ্ধান্তটা হয়ে যায়। এই 5 সেকেন্ডে একজন ক্রেতা বিক্রেতার চোখের দিকে তাকিয়ে দেখেন অথবা বিক্রেতা ক্রেতার দিকে তাকিয়ে দেখেন। এই আই কন্ট্যাক্ট যেটাকে বলা হয়, এই আই কন্ট্যাক্টের মাধ্যমে ক্রেতা ডিসিশন নিয়ে ফেলেন যে প্রোডাক্টটা কিনবেন কি কিনবেন না। তাহলে এই 5 সেকেন্ডে ক্রেতা কী দেখেন? বিক্রেতার চোখে ক্রেতা দেখেন কনফিডেন্স, অর্থাৎ বিক্রেতা কতটুকু স্বচ্ছ মনের অধিকারী, স্বচ্ছ চরিত্রের অধিকারী এবং তারপর কতটুকু আস্থা এবং বিশ্বাস রাখা যায়। সেলসের ভাষায় এটাকেই বলে 5 সেকেন্ডস রুলস। এই 5 সেকেন্ডস রুলস শুধু যে বিক্রয়ের ক্ষেত্রে তা নয়, আমাদের দৈনন্দিন প্রতিটি ক্ষেত্রেই এই 5 সেকেন্ডস রুলসের ব্যবহার রয়েছে। আমরা যদি কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাই সেক্ষেত্রেও এই 5 সেকেন্ড রুলস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা মানুষ চেনার অত্যন্ত চমকপ্রদ একটা কৌশল। অর্থাৎ আপনি যদি কারোর সঙ্গে যে কোনো বিষয়ে লেনদেন বা ডিলিং অথবা যে কোনো বিষয়ে কারোর সঙ্গে যোগসূত্র স্থাপনের ক্ষেত্রে আপনি 5 সেকেন্ড রুলসটি অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ এই 5 সেকেন্ড রুলসের মাধ্যমে আপনি জাস্ট আপনার কাউন্টার পার্ট যিনি তার চোখের মনির দিকে জাস্ট 1 সেকেন্ডের জন্য সরাসরি আই কন্ট্যাক্ট করবেন। তখনই আপনি বুঝতে পারবেন যে তার চোখের ভাষা, অর্থাৎ সে কতটুকু সৎ, নিবেদিত, স্বচ্ছ মনের মানুষ এবং তারই অথবা সে কতটুকু আপনার সাথে ডিলিংয়ে পজিটিভ অথবা নেগেটিভ। এটাকেই বলা হয় 5 সেকেন্ড রুলস। এটাকে আমরা সফলভাবে যদি ব্যবহার করতে পারি তবে সম্পর্ক উন্নয়নে, সম্পর্ক তৈরিতে বা যে কোনো ডিলিংয়ে অত্যন্ত সফলকাম হইতে পারবো। সুতরাং এই 5 সেকেন্ড রুলসটা আমাদের প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিদিনের লেনদেনে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই 5 সেকেন্ড রুলসটা আমরা সঠিকভাবে বোঝার চেষ্টা করব এবং ব্যবহার করব।